দেশের ও প্রবাসের বিশিষ্ট বিশেষজ্ঞ, পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে আকাঙ্ক্ষার সিলেট নামে একটি উচ্চ পর্যায়ের উন্নয়ন পরামর্শ কমিটি গঠন করা হবে। এই কমিটির মাধ্যমে সিলেট অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, যোগাযোগ ও পরিবহন, পর্যটন, ব্যবসা বাণিজ্য সহ সকল গুরুত্বপূর্ণ খাতের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন অগ্রাধিকার চিহ্নিত করা হবে। ১ নম্বর অগ্রাধিকার, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন। শ্রমখণ্ড শিল্প স্থাপনের জন্য সরকারি নীতি সহায়তা প্রদান করা হবে, যার মাধ্যমে সব শ্রেণীর মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থান তৈরি করা হবে। সিলেট আইটি ও ইনোভেশন হাব। আইটি প্রতিষ্ঠান সমূহের জন্য ব্যবসা বান্ধব ও সুলভ মূল্যে একটি বিশেষায়িত ভবন, অফিস স্পেস নির্মাণ করা হবে, যেখানে আধুনিক ও প্রযুক্তি বান্ধব সব ধরনের লজিস্টিক এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা হবে। এর মধ্যে উচ্চ গতির ওয়াইফাই, সর্বাধুনিক আইটি সাপোর্ট ও কানেক্টিভিটি সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে স্বচ্ছ ও জন আস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে প্রতিটি প্রকল্পের জন্য সংশ্লিষ্ট স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও পেশাজীবীদের সমন্বয়ে পর্যবেক্ষক দল তৈরি করা হবে। যেমন একটি ওয়ার্ডের রাস্তা নির্মাণের জন্য পর্যবেক্ষক দল হতে পারে এই ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিগত মসজিদের ইমাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা প্রকৌশলীদের সমন্বয়ে। যোগাযোগ, সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ আধুনিকায়নের মাধ্যমে দ্রুত ও নিরাপদ যোগাযোগ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা হবে। আগামী দিনে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও শুকনো মৌসুমে সেচের পানির ব্যবস্থা করে সিলেটের কৃষি জমিতে আরেকটি বাড়তি ফসল উৎপাদনের সুযোগ তৈরি করা হবে, যার পরিমাণ কয়েক লক্ষ টন। এই প্রক্রিয়াটি আমাদেরকে কয়েক দশক আগেই হাতে কলমে দেখিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার খাল খনন কর্মসূচির মাধ্যমে। তরুণ প্রজন্মকে আধুনিক কৃষিতে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় লজিস্টিক্স, প্রশিক্ষণ ও বিনিয়োগ সহায়তা দেওয়া হবে। শাকসবজি রপ্তানিকারকদের অর্ধেক সিলেটি ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সরকারি সার্টিফিকেশন এবং প্যাকেজিং সংক্রান্ত অসুবিধা ও জটিলতা সিলেটের রপ্তানির জন্য একটি বড় বাধা, রপ্তানি প্রসারের জন্য একটি বড় বাধা। আগামী দিনে শাকসবজি চাষে বিপুলভাবে উৎসাহ প্রদান করা হবে এবং সার্টিফিকেশন এবং প্যাকেজিং সহ অন্যান্য জটিলতা দূরীকরণের মাধ্যমে সিলেটকে বাংলাদেশের সবজি রপ্তানির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। আগ্রহীদেরকে আধুনিক মৎস্য চাষের প্রশিক্ষণ এবং উপকরণ সহায়তার মাধ্যমে এগ্রোফোনিক্স প্রযুক্তির মৎস্য উদ্ভিদ সমন্বিত চাষ পদ্ধতি এগ্রোফোনিক্স মৎস্য চাষে উদ্বুদ্ধ করা হবে, যার ফলে শুধুমাত্র সনাতন পদ্ধতির পুকুরে মৎস্য চাষের বাইরেও বাসাবাড়িতে অল্প জায়গায় মৎস্য চাষের বিস্তার ঘটবে। কৃষি পণ্যের অপচয় রোধ এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সিলেটে আধুনিক এগ্রো প্রসেসিং ইউনিট এবং কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে, যা স্থানীয় কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক বাজারে সরবরাহের পথ সুগম করবে। এই উদ্যোগের আওতায় জয়িতা, মণিপুরী ও খাসি সম্প্রদায় সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী অবকাঠামো ও স্থাপত্য পুনর্নির্মাণ ও সংরক্ষণ করা হবে, যাতে তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় সংরক্ষিত হয় এবং সেগুলোকে কেন্দ্র করে একটি টেকসই ও আকর্ষণীয় পর্যটন পরিবেশ গড়ে তোলা হবে। মরমী ও লোকজ সঙ্গীত ঐতিহ্যের প্রসার। সিলেটের প্রাচীন ও ঐতিহ্যবাহী সঙ্গীত ধারা, যেমন দেওয়ান হাসান রাজা ও তার সমসাময়িক সাধকবৃন্দ শাহ আব্দুল করিম, দুর্বীন শাহ, রাধারমণ দত্ত এবং বাউল ও মারফতি গানের ধারক বাহকদের যথাযথ সম্মান ও বিশ্বব্যাপী স্বীকৃতি প্রদানের জন্য সাংস্কৃতিক সপ্তাহ এবং লোকসঙ্গীত উৎসবের আয়োজন করা হবে, যা সিলেটের প্রাচীন আধ্যাত্মিক গানের নতুন ধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রস্থল হবে। নাটক, গীতিনাটক, পথনাট্য ও সংস্কৃতি চর্চার প্রতিটি ক্ষেত্র মুক্ত ও বাধাহীনভাবে চর্চার ক্ষেত্র সুযোগ নিশ্চিত করা হবে।
চা শিল্প ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, চা শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। চা বাগানগুলোর জনসংখ্যা বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। আমি উপস্থিত সবার অবগতির জন্য জানাচ্ছি, এতগুলি চা বাগান সিলেট এক নির্বাচনী এলাকার মধ্যে 12টি বাগান, কোনো প্রাইমারি স্কুল নেই, একটাও প্রাইমারি স্কুল নেই। চা বাগানগুলোকে রুগ্ন অবস্থা থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। চা বাগানের খালি জায়গায় সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। চা বাগানের চা গাছের স্বাস্থ্য ও পরিবেশ অক্ষুণ্ণ রেখে অন্য আয়বর্ধক প্ল্যান্টেশনের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। বর্তমান নিলাম ব্যবস্থা সংশোধন পূর্বক চা বাগানের নিজস্ব নিয়ন্ত্রণে চা বিক্রির পরিমাণ বৃদ্ধির ব্যবস্থা করা হবে। নারী বান্ধব শহর প্রতিষ্ঠান, স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা ও নারীদের জন্য মানসম্মত পাবলিক টয়লেট তৈরি করা হবে। প্রতিটি বিদ্যালয়ে ছেলে মেয়ে, বিশেষ করে ছেলেদের জন্য 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর celebrated globally by UN as 60 days of activism against GBV, gender-based violence against এই পক্ষটা পালন করা হয়। এর মধ্যে জেন্ডার বেসড ভায়োলেন্স ও যৌন হয়রানির বিরুদ্ধে শিক্ষামূলক ওরিয়েন্টেশনের উদ্যোগ নেওয়া হবে ছেলেদের জন্য। একই সাথে এই সময়ে মেয়েদের জন্য বিদ্যালয়গুলিতে আত্মরক্ষা প্রশিক্ষণে, সেলফ ডিফেন্স ট্রেনিং এ উৎসাহ ও সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নগর ব্যবস্থাপনা উদ্যোগের অংশ হিসেবে ঢাকায় নারীদের সার্বক্ষণিক নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে শুধুমাত্র নারী চালিত নারী বাস চালু করা হবে, যার সফলতা সাপেক্ষে সিলেটেও এই উদ্যোগ সম্প্রসারণ করা হবে। চাকরিজীবী মাদের সুবিধার্থে ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠার ব্যবস্থা নেওয়া হবে। নারী উদ্যোক্তাদের জন্য কর্মসূচি, নারী উদ্যোক্তাদের বিদেশে পণ্য বিপণনে প্রয়োজনীয় যোগাযোগ ও তহবিল সহায়তা প্রদান করা হবে। নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে বিভিন্ন সময়ে হলিডে, বিভিন্ন সময় প্রদর্শনী ও হলিউডে মার্কেটের বিষয়টি বিবেচনা করা হবে। এটি বিবেচনা করা হবে আমাদের মূল আরো অনেকগুলি মার্কেট আছে সিলেটে, আমাদের একটা বড় ব্যবসায়ী শ্রেণী আছে, সেই ব্যবসার স্বার্থ, তাদের ইনভেস্টমেন্ট ইত্যাদি অক্ষুণ্ণ রেখেই, নিরাপত্তা অক্ষুণ্ণ রেখে তারপরে বিষয়টি বিবেচনা করা হবে।